আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আসক্ত জিন সম্পর্কে আলোচনা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেটাকে ইংলিশে বলে লাভার জিন। এই জিনের সমস্যায় যারা ভুগতেছেন এবং খুব কষ্টে দিনাতিপাত করতেছেন, এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে রেহাই পাবেন, এই শয়তানকে কিভাবে আপনি দুর্বল করবেন, কিভাবে এই শয়তান আস্তে আস্তে দুর্বল হয়ে এক পর্যায়ে আপনার শরীরটাকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে, সে বিষয় নিয়ে সংক্ষেপে অল্প কিছু আলোচনা করব, যেটা আপনাদের জন্য ইনশাল্লাহ খুব ভালো একটা উপকার বয়ে আনবে। তো এই আসক্ত জিন যারা মানুষের শরীরে আসর করে, কি কারণে আসর করে, এটা আমাদেরকে জানতে হবে। জিন যখন কোনো মানুষকে পছন্দ করে, ভালো লাগে তাকে, হয়তো তার চেহারা ভালো লাগছে, তার কথাবার্তা, তার চুল, তার সৌন্দর্য, অথবা তার ইমান আখলাক, কোনো একটা জিনিসের প্রতি জিন যখন এডিক্টেড হয়ে যায়, সে পছন্দ করে মানুষটার, তখন সে আস্তে আস্তে মানুষটার উপর বদনজর দেয় এবং তার চারপাশে ঘোরাফেরা করা শুরু করে, তাকে আসর করার জন্য, তার শরীরে প্রবেশ করার জন্য, তার সাথে থাকার জন্য। এবং এক এক পর্যায়ে সে শরীরে প্রবেশ করে এবং তার সাথে থাকে, তার শরীরই থাকে, এবং থাকতে থাকতে সে আরও বেশি আসক্ত হয়ে যায়, যে তার শরীর ছেড়ে কিছুতে চলে যাবে না, এরকম একটা ভাব। তো এর ভিতর আছে যে কিছু আছে নারী জিন, কিছু আছে পুরুষ জিন। তো অধিকাংশ আসলে যারা নারী তাদেরকে পুরুষ জিনই ধরে, আর যারা পুরুষ তাদেরকে মহিলা জিন বা পরি, যেটাই বলা হোক না কেন, এগুলো তার প্রতি আসক্ত হয়ে যায়। হ্যাঁ, আর এই আসক্তর আরও একটা কারণ আছে। অনেকে আছে যে উলঙ্গ হয়ে গোসল করে বা টয়লেটে প্রবেশ করে, সে মাথায় কাপড় দেয় না, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে, বা অতিরিক্ত সাজগোজ করে, টয়লেটে গিয়ে সাজগোজ করে, আয়নার সামনে নিজেকে বারবার দেখায়। এই বিভিন্ন কারণে এই শয়তানগুলো এই পেশেন্টদেরকে আসর করে থাকে, তার প্রতি আসক্ত হয়ে যায়, বা দোয়া পরে প্রবেশ করে না টয়লেটে। টয়লেটে প্রবেশের যে দোষ, সেটা না পরে যদি প্রবেশ করে টয়লেটে, সেক্ষেত্রে এরা আসর করতে পারে। হ্যাঁ, কারণ ওদের ভিতর, জিনদের ভিতরে বা আমাদের ভিতরে একটা পর্দাই হচ্ছে দোয়া। সোজা কথা, দোয়া পড়লে ইনশাল্লাহ একটা পর্দা থেকে যাবে, ওরা আমাদেরকে দেখতে পাবে না যদি আমরা টয়লেটে প্রবেশ করি। হ্যাঁ, আর যদি দোয়া না পড়ে প্রবেশ করে, তাহলে ওরা আমাদেরকে দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে শরীরের। হ্যাঁ, এবং এর মাধ্যমে ওরা আকর্ষিত হয় এবং তারপর পরে আস্তে আস্তে তারা এক সময় আসর করে থাকে। তো এই বিষয়টা, এখন আপনি এই জিনের সমস্যা থেকে কিভাবে আপনি মুক্ত হবেন যদি আপনি আসর কিন্তু সমস্যায় ভুগে থাকেন। হ্যাঁ, কী ধরনের সমস্যা হতে পারে? যারা এই আসক্ত জিনের সমস্যায় ভুগতেছেন, অধিকাংশ যদি সে বিবাহিত হয়, তাহলে হাজব্যান্ড ওয়াইফের ভিতর সমস্যা সৃষ্টি হয়, বিভিন্ন ঝগড়াঝাটি লেগে থাকে, কেউ কাউকে সহ্য করতে পারে না। হ্যাঁ, অসহ্য হয়ে যায়। আর যদি অবিবাহিত হয়, তাহলে তার বিয়ের আকাঙ্ক্ষা থাকে না, কোনো যৌন ক্ষুধা থাকে না, এক কথায়। তার বিয়ের প্রতি কোনো আসক্তি থাকে না, কোনো ফিলিংস থাকে না, বিয়ে না করলেই হয়, এরকম একটা ভাব চলে আসে, যা আমি বিয়ে করব না, বা পরে করব, বা হ্যান ত্যান, অথবা বিয়ের প্রস্তাব আগায় না, বিয়েতে বারবার বাধা সৃষ্টি হয়। এ ধরনের অনেক সমস্যার সৃষ্টি হয়ে থাকে শুধু আসক্ত জিনের কারণে। এই জিনগুলোকে মূলত কেউ চালান করে না, কেউ শরীরে পাঠায় না, অটোমেটিক সে মানুষের প্রতি আকর্ষিত হয়ে চলে আসে। হ্যাঁ, এরপরে সে ধীরে ধীরে থাকতে থাকতে আরও বেশি আসক্ত হয়ে যায়। যখন সে অনেক দিন থেকে মানুষের শরীরে বসবাস করে, তখন সে কিছুতেই ছেড়ে যেতে চায় না মানুষটাকে। হ্যাঁ, তো এই সমস্যার সমাধানের জন্য আপনার সবচেয়ে উত্তম হবে, আপনি একজন অভিজ্ঞ রাকির কাছে রুকিয়া করে, তার পরামর্শ অনুযায়ী আপনি সেলফ রুকিয়া করবেন, এবং মাঝে মধ্যে আবার সরাসরি রুকিয়া করবেন, যতক্ষণ না এই শয়তানটা শরীর থেকে পুরোপুরি চলে যায়। এবং আপনি যদি বুঝতেও পারেন, বা রাকি যদি আপনাকে বলে যে হ্যাঁ, শরীরটা, জিনটা হয়তো এই সেশনে চলে গেছে, তারপর আপনার উচিত আরও 2-3 বার বারবার যাচাই করা, হয় ওই রাখি দিয়ে যাচাই করা, নতুবা অন্য কোনো অভিজ্ঞ রাখির কাছে গিয়ে আবার যাচাই করা যে জিনটা আসলে গেছে কিনা। কারণ অনেক সময় জিন শয়তান মানুষকে ধোকা দেয়, চিকিৎসককে ধোকা দেয়, রাখিকে ধোকা দেয়, বা যারা চিকিৎসক তাদেরকে ধোকা দেয়। সে ধোকা দেয় এইভাবে যে সে চলে গেছে, এরকম একটা ভান ধরে, কিন্তু সে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে? হয় সে মাথায় লুকিয়ে আছে, সে পেটে লুকিয়ে আছে, সে জরায়ুতে, লজ্জাস্থানে, কোথাও একটা অঙ্গে লুকিয়ে আছে, চুপ করে আছে। হয়তো আপনার আগের সমস্যা যা ছিল সেগুলো সব কেটে গেছে, কোনো সমস্যা নেই, আপনি মনে করতেন হ্যাঁ জিনটা বুঝে চলে গেছে, কিন্তু এত সহজ না, জিন অনেক সময় লুকিয়ে থাকে। এই জন্য আপনাকে চেক দেওয়া দরকার। জিন চলে গেলেও যদি রাকি আপনাকে বলে যে চলে গিয়েছে, বা আপনি ফিল করেন চলে গেছে, কিচ্ছু নাই আমার সাথে, তারপরও আপনি অন্য চিকিৎসক দিয়ে আপনি যাচাই করবেন, নতুবা জিন ওভাবে শরীরে থেকে যাবে, আবার এক এক সময় এক একটা সমস্যা সৃষ্টি করবে। এই হচ্ছে বিষয়। তো 1 নম্বর বিষয়, আপনি রাকির কাছে রুকিয়া করে
আপনি তার পরামর্শ অনুযায়ী সেলফ রুকিয়া করবেন, তাহলে তো এখানে সব সলিউশন সে আপনাকে দিয়ে দেবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি শুধু পরামর্শ নিয়েও সেলফ রুকিয়া করতে পারেন কোনো রাকির অধীনে। হ্যাঁ, এখানে আমি জাস্ট অল্প কিছু টিপস দেবো, আমি বেশি সময় নষ্ট করব না। এক হচ্ছে এই সমস্যা কাটানোর জন্য আপনাকে রুকিয়া জিনা বেশি বেশি পড়তে হবে। কোরআনের জিনা সংক্রান্ত, জিনা ফাহিশা সংক্রান্ত আয়াতগুলো বেশি বেশি পড়তে হবে। এবং এই সংক্রান্ত আয়াত আপনি ইউটিউব থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে যেগুলো রুকিয়ার অডিও আছে, রুকিয়া জিনা, এগুলো শুনবেন। এগুলো শোনার মাধ্যমে ওই শয়তানের মনোবাসনা ওর যেগুলো আছে ওগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে আস্তে আস্তে। সে দেখবেন কান্না করে, চিৎকার করে, বা আপনার ভিতর থেকে কান্না আসতেছে, চিৎকার আসতেছে, এর মাধ্যমে সমস্যাগুলো রিলিজ হয়ে যাবে, আপনার সমস্যাগুলো কাটতে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আরেকটা বিষয় যেটা করবেন সেটা হচ্ছে, যদি বিবাহিত হয়ে থাকেন আপনি, হাজব্যান্ড ওয়াইফের ভিতর সম্পর্ক খারাপ হয় বা সহবাসে অক্ষম হয়ে যায় উভয় হাজব্যান্ড ওয়াইফ, এটা ওই শয়তানের কেন হতে পারে। যদি ওয়াইফের আসক্তি জিনের সমস্যা থাকে, সেই জিন হাজব্যান্ডকেও যৌন অক্ষম করে ফেলতে পারে। আবার হাজব্যান্ডের সমস্যা থাকলে ওয়াইফকেও ওইভাবে করে ফেলতে পারে সেহেরের মাধ্যমে, জাদুর মাধ্যমে। তো এটার কাটানোর জন্য আপনার জাদুর রুকে বেশি বেশি করতে হবে। তারপর জিনা ব্যবসার রুকে বেশি বেশি করতে হবে, যাতে এই সমস্যাগুলো কেটে যায়, তাহলে ইনশাল্লাহ কেটে যাবে। আর যেটা টিপস ফলো করতে পারেন, যদি আপনি শারীরিকভাবে টর্চারের সম্মুখীন হন, স্বপ্নে জিন শয়তান এসে সহবাস করে কারো রূপ নিয়ে, আপনার হাজব্যান্ডের রূপ নিয়ে, অথবা অন্য কারো মানুষের রূপ নিয়ে, হ্যাঁ, অথবা আপনাকে প্রচণ্ড ক্ষিপ্ত করে দেয় হাজব্যান্ডের প্রতি, অথবা আপনি সহবাসে অক্ষম হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি অলিভ অয়েলে সেহেরের আয়াতগুলো পড়বেন, জিনা ব্যবসার আয়াতগুলো পড়বেন, তারপর হার্কের আয়াতগুলো পড়বেন, মানে জিন শয়তানকে শাস্তি দেওয়ার আয়াতগুলো পড়ে ফু দেবেন অনেকবার, প্রত্যেকটা আয়াত 3বার করে ফু দেবেন, প্রতিবার পড়ার পর ফু দেবেন। এভাবে অলিভ অয়েল তৈরি করবেন। এই অলিভ অয়েলের সাথে খানিকটা, কয়েক ফোঁটা আপনি ঝাঁঝালো গন্ধযুক্ত আতর ব্যবহার করতে পারেন, যে গন্ধটা আপনার কাছে খারাপ লাগবে, ভালো লাগবে এরকম গন্ধ না, যেটা আপনার খারাপ লাগবে, মেজাজ গরম হয়ে যাবে যে গন্ধটা শুকলে, ওই আতর আপনি খানিকটা দিবেন ওই অলিভ অয়েলের সাথে, এটা আলাদা রেখে দেবেন। হ্যাঁ, এটা আপনি মেসেজ করবেন সারা শরীরে, বিশেষ করে তলপে, নাভির থেকে নিচ থেকে, নাভির নিচ থেকে একদম পায়ের নিচ পর্যন্ত, এখানে অবশ্যই মালিশ করবেন, এবং লজ্জাস্থান সহ সব জায়গায়। যদি আপনি শারীরিক টর্চারের সম্মুখীন, তাহলে লজ্জাস্থান অবশ্যই করবেন, তলপেট, জরায়ু বরাবর, এগুলো সব মালিশ করবেন ভালো করে, যতদিন না আপনার এই সমস্যার সমাধান হয়, এটা অবশ্যই করবেন। এর মাধ্যমে শয়তান কষ্ট পাবে, এই যে সুগন্ধির মাধ্যমে শয়তান কষ্ট পাবে, এবং এই পরা তেলের মাধ্যমে কষ্ট পাবে। এবার আপনি যে রুকিয়া জিনা রুকিয়ার আয়াত পড়বেন এবং শুনবেন, এর মাধ্যমে সে দুর্বল হতে থাকবে, এবার আস্তে আস্তে সে আপনার শরীরটা ছেড়ে যেতে বাধ্য হবে। হ্যাঁ, এভাবে সেলফ রুকিয়া করে আপনি একজন আখির কাছে গিয়ে আবার রুকিয়া করবেন, যাতে সে চলে যায়। এখানে আরও একটা বিষয় আপনি যোগ করতে পারেন, যদি আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি ধোঁয়া নিতে পারেন বাখুর জ্বালিয়ে। হ্যাঁ, ধরেন একটা ধূপধানির ভিতরে বাখুর জ্বালালেন, অথবা বাখুরদানিতে বাখুর জ্বালাবেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন, তাহলে মেক্সি পরে নেবেন, পায়ের কাছে বাখুরদানিটা রেখে দেবেন, বাখুরদানিটা রেখে ওখানে আপনি সুগন্ধি কাঠটা জ্বালাবেন। জ্বালানোর পরে ম্যাক্সির ভিতরে নেবে, শরীরের ভিতরে, শরীরের পা থেকে ভিতর দিয়ে যাতে মাথা পর্যন্ত উঠে আসে গন্ধটা, বা আপনি নাক দিয়ে টেনে নেবেন বারবার। তবে রোজা অবস্থায় অবশ্যই নেবেন না এটা। হ্যাঁ, রোজা ছাড়া ইফতারের পরে করবেন করলে, আর রোজা ছাড়া সবসময় করা যাবে। এটা নেবেন, এর মাধ্যমে শয়তান প্রচুর কষ্ট পাবে, এই সুগন্ধ ও সহ্য করতে পারে, ওর প্রচুর কষ্ট পাবে সুগন্ধ এবং ধোয়ার মাধ্যমে, এর মাধ্যমে ও কষ্ট পাবে। এছাড়া আপনি প্রচুর দোয়া করতে পারেন আল্লাহর কাছে, যে আল্লাহ, এই শয়তানের আমার প্রতি সমস্ত আসক্তি আপনি দূর করে দিন, সমস্ত ভালো লাগা, ও যত ক্ষতিগুলো আপনার উপর করে, ধরেন আপনার চুল পড়ে যাচ্ছে, আপনার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে নষ্ট হয়ে যাচ্ছে, বা আপনার যদি ঝগড়াঝাটি লাগতেছে, যে সমস্যাই করুক না কেন শয়তান, ওইটা উল্লেখ করে দেওয়া করেন, আল্লাহ এই সমস্যাটা আপনি কেটে দেন, এই শয়তানের এই চক্রান্তটা আপনি ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন। ইনশাল্লাহ দেখবেন যে এই সমস্যাগুলো কেটে যাচ্ছে। আপনি একটা সমস্যা নিয়ে আপনি আধা ঘন্টা দোয়া করেন ডেইলি, দেখবেন ওই সমস্যা অনেকটা কেটে যাচ্ছে, আপনার ভিতর থেকে কান্না আসতেছে, চিৎকার আসতেছে, অথবা শয়তান হাসতেছে, যেটাই হোক আপনি করে ফেলবেন সাথে সাথে। এই মানে আপনার এভাবে আপনার রিয়াকশনগুলো রিলিজ হবে, এটা একটা রিয়াকশন, মানে আপনি একটা কাজ করতেছেন, আপনি একটা চিকিৎসা নিচ্ছেন, নিজের ঝাড়ফুঁক নিজে করতেছেন, এর মাধ্যমে একটা রিয়াকশন হবে শরীরে। এই রিয়াকশনটা যখন আপনি রিলিজ করে দেবেন, আপনার সমস্যাটা ইনস্ট্যান্ট কেটে যাবে। হয়তো আপনার শরীর থেকে ঘাম বেরোবে, অথবা মুখ দিয়ে কফ বেরোবে, বমি আসবে, অথবা টয়লেট প্রস্রাব হবে, অথবা আপনার চোখ দিয়ে বারবার পানি পড়বে। হ্যাঁ, আপনি কান্না করেন, একদম মন দিয়ে কান্না করেন আল্লাহর কাছে, যে আল্লাহ, এই শয়তানের চক্রান্ত থেকে আমাকে হেফাজত করুন, ওর সমস্ত বদনজর, হিংসাগুলো আমার উপর আপনি দূর করে দিন, আমার প্রতি সমস্ত আসক্তি, ভালো লাগে আপনি দূর করে দিন। এভাবে আপনি দোয়া করেন ইনশাল্লাহ, কারণ দোয়া হয়েছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আপনি এইভাবে দোয়া করবেন, দেখবেন শয়তান পরাজিত হবে, এবং ও একসময় নিজে বলবে আমি চলে যাব, আমি শরীরে থাকবো না। হ্যাঁ,
এভাবে প্রত্যেকটা সমস্যা নিয়ে ইনশাল্লাহ দোয়া করেন, যে সমস্যায় ফিল হোক না কেন। এই আসক্ত জিন সাধারণত মানুষের চেহারার প্রতি আসক্ত হয়, চুলের সৌন্দর্যের প্রতি, চোখের প্রতি, কারো কণ্ঠের প্রতি, সুন্দর কণ্ঠ হলে তার প্রতি, ছেলে হোক মেয়ে হোক উভয়ের প্রতি, তার ইমান আখলাকের প্রতি, তার মেধা শক্তির উপরে, যে দেখে যে সে খুব ব্রিলিয়ান্ট, হ্যাঁ, এটার উপরে সে আসক্ত হয়। হ্যাঁ, তো আপনি ওইটা ধৈর্য ধরে দোয়া করেন, দেখবেন যে কাজে আপনার বাধা বাজে, যে কাজে শয়তান বেশি আপনাকে বাধা দেয়, আপনার দুর্বল লাগে, অলস লাগে, ক্লান্ত লাগে, আপনি ওইটা নিয়ে দোয়া করেন যে আল্লাহ এই সমস্যাটা আমার কেটে দেন। এই সমস্যার উপরে শয়তানের যে হিংসা বদনজর আছে আপনি সেটা নষ্ট করে দেন, যাতে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাই ইনশাআল্লাহ। তাহলে আপনি এই সমস্যা থেকে অনেকটা সুস্থ হয়ে যাবেন। আপনি এইভাবে সেলফ রুকিয়া করবেন, আর পাশাপাশি কিছুদিন পরে সেটা আপনার 15 দিন হোক, 21 দিন হোক, অথবা 1 মাস পর হোক, একজন অভিজ্ঞ রাখির কাছে গিয়ে রুকিয়া করবেন সরাসরি, যাতে আপনি নিশ্চিত হতে পারেন জিনটা চলে যাচ্ছে। অনেক সময় হতে পারে দুর্বল জিন হলে আপনি যদি সূরা বাকারা পড়েন, অনেক সময় জিন মারা যেতে পারে, বের হয়ে যেতে পারে আল্লাহর ইচ্ছায়। কিন্তু অধিকাংশ জিন আসলে সহজে নিজে থেকে বের হয় না। তো বের না হলেও আপনার জিনটা দুর্বল হবে, কষ্ট পাবে, তখন আপনি আরেকজনের হেল্প নেবেন, একজন রাকির হেল্প নেবেন। সে আপনাকে হেল্প করবে রুকিয়া করে, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক বা 3 ঘন্টা হোক। লং রুকিয়া করাটাই সবচেয়ে বেটার। সেভাবে আপনি রুকিয়া করবেন, ইনশাআল্লাহ হয়তোবা কয়েকটা সেশনে আপনি সুস্থ হয়ে যাবেন। যদি আপনার সমস্যাটা বেশি মারাত্মক না হয় এবং জিনটা বেশি শক্তিশালী না হয়। কিন্তু সমস্যাটা যদি অনেক মারাত্মক হয় আর জিনটা অনেক মানে জেদি টাইপের বা ঘাড়তেরা টাইপের হয় এবং শক্তিশালী হয়, ইফরিত মারিত টাইপের, তাহলে হয়তো আপনার আসলে একটু ধৈর্য ধারণ করতে হবে, অনেক দিন সময় লাগবে এবং অনেকগুলো সেশন নিতে হবে। এই হচ্ছে বিষয়। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন আমাদের চ্যানেলটি আজকে দেখে থাকেন। আমাদের আরও একটি চ্যানেল আছে, সেটা আমার ব্যক্তিগত চ্যানেল, রাকি গাজী এমডি তানজিল নামে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা পরবর্তীতে এই চ্যানেলে আমার ব্যক্তিগত রুকিয়ার লাইভগুলো আমি এই চ্যানেলে প্রচার করব এবং আমার শর্ট ক্লিপগুলো যেগুলো রুকিয়ার টিপস বা লাইভ আলোচনা ইনশাআল্লাহ এই চ্যানেলে আমি প্রচার করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।